এনবিআরের গ্লোবাল ফ্যান্টাসি বনাম বাইকারদের পকেট কাটিনো ম্যানন। এনবিআরের উন্নত বিশ্ব সিনড্রোম, ডিজিটাল বাংলাদেশের জ্যাম, ভাঙা রাস্তা ও এনবিআরের অত্যাচারে অতিষ্ঠ বাইকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। যদিও 2026-27 অর্থ বছরের খসড়া বাজেট দেখার পর সুস্থ থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয়। আমাদের পরম শ্রদ্ধেয় জাতীয় রাজস্ব বোর্ড এবার এমন এক চাল চেলেছে যে স্বয়ং আইজ্যাক নিউটন বেঁচে থাকলে তার মধ্যাকর্ষণ সূত্র বাদ দিয়ে ট্যাক্স আকর্ষণ সূত্র লিখতেন। নিশ্চিত দিয়ে বললাম, এনবিআরের প্রিয় একটা বুলি আছে, উন্নত বিশ্বে তো সবাই ট্যাক্স দেয়, আপনারা দিলেই দোষ। কথা সত্য, কিন্তু উন্নত বিশ্বে লোকে ট্যাক্স দিলে সার্ভিস পায়, আর আমাদের এখানে ট্যাক্স দিলে পায় মানসিক চাপ। আজ আমরা একটু আন্তর্জাতিক কিতাব খুলে দেখব দুনিয়ার কোন দেশ মোটরসাইকেলকে কিভাবে দেখে, আর আমাদের মাননীয় এনবিআর কোন দূরবীন দিয়ে আমাদের পকেটটা মাপছে। ফিরে আসছি বিস্তারিত সহ ইন্ট্রোর পরে। আমাদের খুব কাছের দেশ নেপাল, হিমালয় কন্যা। তাদের কথাই ধরুন, নেপালের প্রাদেশিক সরকারের ভেহিকল অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেখানে মোটরসাইকেলের উপর বার্ষিক কর নেওয়া হয়। বার্ষিক কর। তবে সেই করের লজিক সিম্পল। আপনার বাইকের সিসি কত এবং বাইকটা কি প্রাইভেট নাকি কমার্শিয়াল, আপনি টাকা দেবেন, বদলে রাস্তা ব্যবহার করবেন। কিন্তু নেপাল সরকার কোথাও কি লিখেছে যে তোমার বাইক 160 সিসি, তার মানে তুমি গোপনে কোনো তেলের খনি আবিষ্কার করেছো, অতএব ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইলে এক্সট্রা ডলার দাও? লেখা নাই। সেখানে রোড ট্যাক্স আর ইনকাম ট্যাক্স দুইটা আলাদা গ্রহের জিনিস। নেপাল সরকার বোঝে যে বাইকটা রাস্তায় চলে, তাই রাস্তার জন্য ফি দাও। আর আমাদের এনবিআর মনে করে যেহেতু আপনি বাইক চালাচ্ছেন, তার মানে আপনার ফুসফুসে অক্সিজেনের বদলে ইনকাম ট্যাক্স গিজ গিজ করছে। বাইক কি পেট্রোলে চলে নাকি রাইডারের ইনকামের উপর চলে? এনবিআর মনে হয় সেটাই ডায়াগনোসিস করতে ভুলে গেছে। এবার চলুন একটু ঘুরে আসি সিঙ্গাপুর থেকে, যেখানে ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, সংক্ষেপে এলটিএ, ট্যাক্সের ব্যাপারে পৃথিবীর সবচাইতে করা। সেখানে প্রতি 6 বা 12 মাস পর পর রোড ট্যাক্স রিনিউ করতে হয়। 300 সিসির নিচে এক রেট, উপরে হলে আরেক রেট। এমনকি পরিবেশের কথা চিন্তা করে পুরনো বাইকের উপর সারচার্জ নেওয়া হয় না। কিন্তু সিঙ্গাপুরের ইতিহাসে কোথাও পাবেন না যে বাইক থাকলে আপনাকে বাধ্যতামূলক ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তারা বাইককে দেখে একটা ইউটিলিটি হিসেবে, কিন্তু আমাদের এনবিআরের কাছে বাইক হলো একটা পাপ, কবিরা গুনাহ। সেই পাপে প্রায়শ্চিত্ত করার জন্য আপনাকে অগ্রিম আয়কর দিতে হবে। সিঙ্গাপুর ট্যাক্স নেয় পরিবেশ আর রাস্তার শৃঙ্খলা ঠিক রাখার জন্য, আর আমাদের এনবিআর ট্যাক্স কাটে অনেকটা ইফ টিজিং করার মতো, যে তুমি জ্যামের মধ্যে কষ্ট করে বাইক নিয়ে অফিসে যাচ্ছ কেন? তোমার এত সাহস যে তুমি সময় বাঁচাচ্ছ? এই নাও পেনাল্টি, এবার ইনকাম ট্যাক্স দাও। যেন জ্যামে বসে থাকাটাই বাঙালির প্রধান ইবাদত। ইউরোপের কথা তো এনবিআর কর্মকর্তাদের মুখে খই ফোটে। চলুন যুক্তরাজ্যে বা নেদারল্যান্ডস থেকে একটু ঘুরে আসি। যুক্তরাজ্যের সরকারি নিয়ম বুকলেট ও gov.uk ঘাটলে দেখবেন সেখানে ভেহিকল এক্সাইজ ডিউটি নেওয়া হয়। নেদারল্যান্ডসে নেওয়া হয় মোটর ভেহিকল ট্যাক্স। এগুলো কেন নেয় জানেন? কারণ আপনার বাইকটা কতটুকু কার্বন নিঃসরণ করছে। ইউরোপের অনেক দেশে হাইওয়েতে বাইকের টোল গাড়ির তুলনায় অর্ধেক বা একদম ফ্রি, কারণ তারা চায় মানুষ গাড়ি ছেড়ে বাইক চালাক, যাতে জ্যাম কমে এবং পার্কিং স্পেস বাঁচে। ইউরোপে বাইক চালানোকে উৎসাহিত করা হয় জ্যাম এবং দূষণ কমানোর জন্য। আর বাংলাদেশে এনবিআর এর সাইকোলজি হলো, ও আচ্ছা, তুমি বাইক কিনে জ্যাম বাঁচিয়ে সময় মতো অফিসে চলে যাচ্ছ, তোমার গালে টুস টুস করে ট্যাক্সের থাপড় বসাই দিব। তোমরা তো অনেক সময় বাঁচাই দিচ্ছ, সময় মানেই তো টাকা, অতএব ওই বেঁচে যাওয়ার সময়ের উপরে অগ্রিম ট্যাক্সটা আগে আমাদের ক্যাশে হান্দায়া দাও।
এনবিআর মনে করে রাইডারদের হেলমেটের ভেতরে ইনকাম করার গোপন চিপস খুঁজে পেয়েছে। এনবিআর এর প্রখর মেধা এবার সিসি অনুযায়ী টাকা ফিক্স করতে যাচ্ছে। অলরেডি তারা একটা খসড়া বানিয়েছে, সেখানে বলা হয়েছে 111 থেকে 125 সিসি 2000 টাকা প্রতি বছর, 126 থেকে 165 সিসি 5000 টাকা প্রতি বছর। মানে মধ্যবিত্তের পালসার এফজেড বা জিক্সারের মরণ ঘন্টা। আর 165 সিসির উপরে 10,000 টাকা প্রতি বছর। এখন একটা সাধারণ লজিক বুঝুন। একজন মানুষ তার শেষ সম্বল বা কিস্তিতে টাকা জমিয়ে একটা 160 সিসির বাইক কিনলো, যাতে জ্যামের মধ্যে ঢাকা শহরে একটু দ্রুত যাতায়াত করা যায়, একটু যাতে আয় ইনকাম করা যায়। এনবিআর ভাবলো, আহা পাইছি রে মামা 160 সিসি, তার মানে তো তুমি প্রতিদিন সকালে পেট্রোল বা অকটেনের বদলে লিকুইড গোল্ড খাচ্ছ। দাও বছরে 5,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দাও। 165 সিসির উপরে 10,000 টাকা ট্যাক্স এক বছরে প্রতি বছর করতে হবে। বাংলাদেশে সিসি লিমিট 375 পর্যন্ত করার পর বাইকাররা যখন খুশিতে নাচছিল, এনবিআর তখন আড়ালে বসে গোফে তা দিচ্ছিল আর বলছিল, বাছা ধনেরা, সিসি তো বাড়াচ্ছ, এবার পকেটের সাইজটাও কিন্তু বাড়াও। 375 সিসির ইঞ্জিন চালাবা আর আমাদের 10,000 টাকা ট্যাক্স দিবা না? তা তো হয় না। এটা কি ট্যাক্স নাকি বাইক চালানোর জরিমানা? এনবিআর এর কর্মকর্তারা সম্ভবত শীতাতপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে ভাবেন মোটরসাইকেল মানেই হচ্ছে একটা বিলাসবহুল যান, এটা ভলভো, বোয়িং। তারা হয়তো ইউটিউবে মোটোজিপি দেখে ভাবেন বাংলাদেশের বাইকাররাও বোধহয় প্রতিদিন অফিসে যাওয়া আসার সময় এরকম রেস ট্র্যাকের মতো মসৃণ রাস্তা দিয়ে ঘন্টায় 200 কিলোমিটার গতিতে উড়ে উড়ে যায়। তারা তো আর দেখেন না যে মগবাজারের ফ্লাইওভারের নিচে জ্যামে আটকে থেকে একটা 160 সিসির বাইকের ইঞ্জিন যখন তপ্ত কড়াইয়ের মতো গরম হয়, তখন রাইডারের অবস্থা কেমন হয়। সেই গরম ইঞ্জিনে এনবিআর এবার ট্যাক্সের ঘৃতাহুতি দিচ্ছে। এনবিআর এর কাছে জনগণের পকেটটা হলো একটা স্পঞ্জ, যত চাপবে তত রস বের হবে। কিন্তু তারা ভুলে গেছে স্পঞ্জ বেশি চাপলে একসময় শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন আর রস বের হয় না, শুধু ভাঙা হাড়ের শব্দ পাওয়া যায়। তারা আমাদের সার্ভিস দেয় লোকাল বাসের, মুড়ির টিনের সার্ভিস, আর ট্যাক্স চায় মার্সিডিজ বেঞ্চের। প্রস্তাবিত নিয়মের সবচাইতে বড় ট্র্যাজেডি হলো এই এআইটি দিতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এবার ভাবুন, দেশের লাখ লাখ বাইকার, যাদের অনেকে হয়তো শিক্ষার্থী বা রাইড শেয়ারিং করে সংসার চালায়, ডেলিভারি ম্যান হিসাবে বাইক দিয়ে সংসার চালায়, তাদের এখন প্রতি বছর ট্যাক্স ফাইল নিয়ে আইনজীবীর দোরগোড়ায় দৌড়াইতে হবে। যিনি রাইড শেয়ারিং করে দিনে 500 টাকা লাভ করেন, তাকে বছরের শুরুতে বড় অঙ্কের টাকা ট্যাক্স রেডি রাখতে হবে। এনবিআর এর ফাইল প্রসেস করার যে জটিলতা, একটা সাধারণ মানুষের জন্য সেটা একটা বিউটিফুল দুঃস্বপ্ন। বাংলাদেশে ট্যাক্স দেওয়া মানে শুধু টাকা দেওয়া নয়, সাথে এক বস্তা মানসিক নির্যাতন ফ্রি পাওয়া। এনবিআর এর এই নিয়মের পর দেশের অলিতে গলিতে এখন নতুন সাইনবোর্ড দেখা যাবে, এখানে অত্যন্ত যত্ন সহকারে মোটরসাইকেলের ট্যাক্স ফাইল রেডি করা হয় এবং সিসি অনুযায়ী মানসিক সান্ত্বনা দেওয়া হয়। গ্লোবাল স্ট্যান্ডার্ডে মোটরসাইকেল হলো একটা যাতায়াতের মাধ্যম, আর এনবিআর এর সাইকোলজিতে মোটরসাইকেল হলো একটা ট্যাক্স ডিটেক্টর মেশিন। দুনিয়ার সব দেশ বাইকের কর নেয় রাস্তা বানানোর জন্য বা পরিবেশ বাঁচানোর জন্য, আর আমাদের এনবিআর কর নেয় কারণ তারা কল্পনা করে নিয়েছে যে বাইকার মানেই তার আলমারিতে কোটি কোটি টাকা লুকানো আছে। এনবিআর আসলে উন্নত বিশ্বের ট্যাক্স সিস্টেম কপি করছে না, তারা কপি করছে সুলতানি আমলের জাজিয়া কর। আপনি বাইক চালাচ্ছেন, এই অপরাধে আপনাকে এখন ইনকাম ট্যাক্স রিটার্নের গোলক ধাঁধায় ফাইল বগলে নিয়ে ঘুরতে হবে। এই হলো আমাদের এনবিআর এর বিশ্ববিখ্যাত লজিক। গ্লোবাল রেফারেন্স বলছে তারা এক্কেবারে ভুল, কিন্তু এনবিআর বলছে আমরাই সঠিক, কারণ পকেটটা আমাদের নয়, পকেটটা তো আপনাদের। টাকা তো আমরা দিব না, টাকা দিবেন হলো আপনারা। কাজেই সমস্যা কি? তো আজ এই পর্যন্তই। সত্য সুন্দর আর তোষামত কুৎসিত।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিরাপদ রাইডিং করুন আর পকেট সাবধানে রাখুন, কারণ এনবিআরের বদনজর কিন্তু আপনার সিসির উপর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।